যদি এই সপ্তাহের মধ্যে ওই সম্পত্তি আমার নামে না হয় তো আমি খাতা দিতে পারবো না, তোদেরকে বলে দিচ্ছি সিধা গল্প। একটা কথা বলবো, যদি কিছু না মনে করো, বলি কোনো মানে চিটিং ইয়াতে ফাঁসিয়েছ নাকি লটপট কেসে? তুমি এখনই খাতে দিচ্ছ না, সম্পত্তি গেলে তো ইয়ারকে ও যদি বেটাটাকে যদি ঠিক করতে কোনো রকম পারিস তো ঘরটা মানে টাকা শোধ করতে কোনোই লয়, কোনো রকমের শোধ হবে কি? আর ও যদি না ঠিক হয় তাহলে ঘরটা ঠিক হইলো নাই, ওই ঘরটা ওই ছারখারে হয়ে যাবে। কি করছে ভালাই? কি বাটা এগুলা কি জানাই করছো? ও মানে এবার তুমি দাদা আছো যে আমার ওই দু একটা সোনার উপর জিনিস আছে সেগুলা বিকে দেবে নাকি? না 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 না, তাইলে তুমি ঢুকলে কেন? আমি তো দেখলি তুমি হুলকে হুলকে, আর আমি জল উঠাতে ছিলাম, আমি সব দেখেছি। কাটকাইবে কোন মায়ালকের মতন থাকবে। তাহলে তুমি আমার জিনিস কি করবে? চুরি আরে করবে? বাবা আমি আমার জিনিস খুঁজছি, আমি এটা এটা পয়সা তোমার রেখেছি। জিনিস, এটা আমার মনে আর জিনিস আছে। আমি পয়সা রেখেছি শুনলে নাকি? ইয়া লিব বকিন না বেশি, এক তাহলে ঘর তুমি করে এগুলো দেব। খুঁজছো কেন? তোমার স্বভাব জানি, সব তো ফুরাই নিয়েছো। বকিন না বেশি, বুঝলি? বকির না বেশি ভালো দাদাগিরি হয়ে গেছে। ভালো দাদাগিরি। তো তুমি এগুলো কি করছো? এগুলো আমি এটা কি করছি? আমি পয়সা রেখেছি সেটাই খুঁজতেছি। ও তোমার পয়সা সব আছে সময়- সব? কেন থাকবে না? লোকের জিনিস ছিল দেখে লোকের কি? আমার বড় জিনিস তো আমি তো দিয়েছি। তোমার ঘরে যতগুলো জিনিস ছিল তুমি বিকে ফুরানছো, এগুলো আমার বাপের দিয়া। বকো না, উল্টা পাল্টা বকো না। কি বকে না? ছাড়ো। আমার জিনিস ছুবে কেন? বাট এ দাদা আছে বেশি বকিং আমি না, ঘরটা লেকে চড়ে ঘর করে দেব। হ্যাঁ, ঘর করবে আর তারপর আমি ছাড়িয়ে দেবো। বাবা স্বভাব আমি কি নিতে আইছি? কি নিলি? লিখতে উল্টা পাল্টা বকো না বলে দিছি। তাহলে মায়া এলাকার জিনিসটা কেছুই না বলে উল্টা পাল্টা বকিও না। সব গুছাবে, সব গুছাবে। ভাগ্য ভালো আমি বাপার ঘরে রেখে এসেছি, আমি জানি ইয়াকে হাড়ে হাড়ে চিনি। মনে করছে এখানেই আছে ওই জন্য লিবার তাল। দেখা আছে কত মজা। জোগাড়টা হলে হয়নি, কোথায় যাবে জোগাড় করবো? বউয়ে সব জানি গেছে। কোথায় গেছিলি গো? হ্যাঁ, কোথায় গেছিলি? ওই কুলুকে গেছিলি বলতে। আমার 500 টাকার বড় এমআইসি দরকার আছে, দিলে ভালো হইতো। আসে নাকি দে? না যে বাবা এখন কোথায় পাবো আমি 500 সেদিন টাকা? এমআরে চালাইলে বিকলি যে, আর সোজা করলেই নেই তাও আছে তোর কাছে? দে দে দে, দরকার আছে এমআইসি। আমি তো ঘুরেন দেবো, কালই ঘুরেন দেবো তোমাকে। তো নাই বেটা, দোকানলে সোজা নিয়ে আরে দেখলিস না এক থলি, আর নাই কোথায় পাবো? আরে বাবা আমার সেদিন লস হয়ে গেছে ব্যবসায়, ওই জন্য আমি গল্পটা বলছি। আর একটা গল্প শুন, বাবাকে বলে রাখবি কি হুম। যে সম্পত্তিটা আমার নামে করে দিবে। আমি একটা বিরাট বড় বিজনেস ঠানিছি, সেইখান থেকে পার মান্থ 50-60 হাজার টাকা ইনকাম আছে। হুম। সেটা আমি ইনভেস্ট করবো, তারপরে ওটা পার মাস পয়সা আসবে। তো আজ পয়সার চিন্তা করতে হবে না, অল্প স্বল্প হয়ে গেছে। তো ঠিক আছে, বলবো হুম, বলবো তাইলে। হ্যাঁ, বলবি মানে 1 সপ্তাহের মধ্যে করে দিলে ভালো হয়। তো বলবো, আসো কোন দিয়ে গেলছো বলবো। হ্যাঁ, তো তুই জোর করে বলবি। আর আমি দেখ তোদের সাথে একটাই বেটা, হ্যাঁ, হ্যাঁ। তো সেই তোরা যখন মরবি, তোরা যখন চলে যাবি স্বর্গ, তখন তো সেই আমিই পাবো না উত্তরাধিকারী হিসাবে। কোনো নিয়ে যাবো, সে রেখে দিয়ে যাবো। আর সেই তো আমিই পাবো, তাহলে আগে দিতে কি আছে? হ্যাঁ, নিজের জিনিস রাখ আর গুছা। হ্যাঁ, না গুছাবো কেন, আমি আরো বড় করবো গো, যেটা আছে তার ডবল করবো। কি ভাবছিস? তো ঠিকই তো আছে। 500 টাকা দিবি না? হ্যাঁ। 500 টাকা এখন দরকার আছে। নাই কি এখন বেটা, সব ভাঙিয়ে ফেলেছি। লেবার পেমেন্ট করার আছে, বুঝলি? তো আগে বললে দোকানটা আমি ধার করতে, আর 500 টাকাটা রাখতি। আর লেবার গিলা মানে লেবারের গল্পটা বুঝছি না নাই? হ্যাঁ। লেবার গিলা যদি মনে কর পয়সা না পায় সপ্তাহে, সপ্তাহে পেমেন্ট ওটা না পায়, তো সংসার চলবে কি করি? তাহলে আর বাবা এখন হাতে নাই। দেখ আমি সোজাটাই ধারে লিখছি, তুই সেটা টুকটাক সহ দিবার বটে। ব্যবসা করলে কোনো সময় লাভ, কোনো সময় লস, কোনো সময় হয় না। সেই আমার 500 টাকার এখন দরকার ছিল। তো ঠিক আছে, এবারের মতো কোনো রকমে তুই চালা, আমি তখন পরের বারে তখন ধার ধর করে হলো তো তোকে রাখে দিব। হ্যাঁ, দোকানটাই ধার করবো আর তোকে রেখে তাই বলছি। না, সত্যি দিব দিব না, দিব নাহলে বেটাকে দিব, না তো কাকে দিব? তো দেখিনি তোর খুঁটতে আছে না? এই বেটা না আনছে ভালো আদি, আমি বলছি না বলতে গেছিলি ওদিকে পয়সাটা আমি কাল পেমেন্ট করে ভাঙালি ভালোই লে আছে না আনকে রে। তো ঠিক আছে,
বলবি সেই উঠিয়া বাবাকে সময় রাখবি, সম্পত্তিটা যদি হয়ে যায় তো বুঝলি বিরাট বড় বিজনেস হাত থেকে নিলে চলে যাবে। গোটাই হুম। গোটাই বলবো। হ্যাঁ গোটাটাই সেই আমি এই পাবো না, তো চিন্তা কেন করো, তুমি সময় রাখবি। ঠিক আছে, আসুক আর বলবো আমি। হুম হ্যাঁ, হুম আমরা যুক্তি পরামর্শ একটা করব। ঠিক আছে। বাবা, এই উলাই ভাড়াকে আমি দিব আর আমি বলবো তুই কেমন বটিস সেটা আমি ভালো করে তোকে ভালোভাবে জানি। এখন আমরা হাত ছাড়া হব বাবা রে, এখন সম্পত্তি ছাড়িবার নাই। এখন আমরা যতদিন বাঁচে আছি ততদিন সম্পত্তি আমরা ধরে রাখবো। উলাই ভাড়াকে দিয়ে কি করবো বাবা, এই বিকে কিনে সব ইয়া উধাও করবে, সেইটাই মানে ওইটার ধান্দাই আছে। আমি আগে জানি না মাতাল চোদাকে দিব, আমি দিব না বাবা সম্পত্তি। কই গো কি করছে? কি করছে? দেখো কাজ বুঝছো? ছেলে ছেলেটা কোথায় গেল? আরে বলিও না, আমাকে কোনো বলি এখনো যায় কথা গেল বুঝছো না, চলো ঘর দিকে বসে। হ্যাঁ তো এই দাঁড়াই আছে, ওইদিকে লোকজন থাকবে কার থাকবে দুয়ার দিকে। বলছি কি ছেলেটা কোথায় গেল? হুম, কোন দিকে গেল? ও কোনো থাকে ঘরে? ওর কত বন্ধু আছে, কত কি ওই খাবার টাইমে আইলো তো আইলো, নাই তো নাই। ও আর জানোই না কেমন বটে। তো বলতেছিলি কি যে ছেলেটা তো বাবা আজ 2 বছর হয়ে গেল 10,000 টাকা নিয়েছে সেই গ্রুপের পয়সা। তখন লোনে নিতেছিলে সবাই, তখন বললো তাইলে তুমিও তো গ্রুপে আছো, তাইলে আমাকে দাও 10,000। তো 10,000 নিয়েছে, তুমি তো কই বলো নাই তো। তা আমি বলি তোমরা আর আগে কি বলবো দিবে, ওই জন্য আমাকে লোনটা 10,000 টাকা তুলে দিলি, তাইলে বলি দিবে কাজেই লাগাবে কেন। আর বাবা মতন লোককে পয়সা দিয়া হ্যাঁ দেখো শুনিয়েলা লোন টাকা তো 2 বছর হয়ে গেল দিলই নেই, সুদ নাই মূল নাই কিছুই নেই। আমি জানো সুদটা আর ইয়াটা খাসি বিকে দিয়েছি, আমার কত খারাপ বলো। তুমি বলছো তুমি ওই লোকটাকে দিয়েছো, আমি বলবো মানে আমার মানুষ হইলো তো কি হইলো, উয়ার মতন মানে কেউ নাই কে গোটা গাঁটায় এত মানে কি বলবো। আমার জানো জিনিস এত এটা সেটা পড়েছিল, সব দিয়ে নিয়েছে বন্ধক। আমার ওই বাপের ঘরের সুদ টিছে আর ওই কানেল্লা রিং কানেল্লা আর কিচ্ছু নাই কে, ওগুলা আছে বাপের ঘরে আমি রাখা ছিল বলে আছে। আমি ওই বাবাকে বলে দিয়েছি যে রাখিয়ে দিবি গো, দেখ এইখানে থাকলে ওসব আজ বলছে আজ এই ঢুড়িতে ছিল, আমি জল উঠাতে ছিলি, তারপর দেখছি চারা মারা আলেই বলে পালি ঢুড়িতে ছিল। তো হ্যাঁ গো বলিয়ে বলিয়ে তো থকিয়ে গেছি বাবা, কবে দিবে গো, আর 2 বছর নাও হয়ে দিয়েছ গেল। আমার মানে কি, কিন্তু উয়ার পাড়া কেউ নাই কে এত নিয়ত ছেলে। জীবনটা আমার না কেরোসিন, এরকম লোকের বিয়াই করা উচিত লয় যাদের এত ধাঁধালি মাতালি। নিজে তো মানে ফুর্তি করে ঘুরে বলছে বউ ছেলে দণ্ডনায় ঘুরে বলুক, এমনই দিশিয়া কোথাও যায় একটুকু মানে ভালো করে যে লোকের সঙ্গে ফুর্তি। আর এমন লোকটুকু ফুর্তি করবে না তখন উয়ার চোখ চড়ে যায় ফুর্তি করতে, তুমি পাবি না। উয়ার অধিকার আছে, আমার কোনো অধিকার নাই ফুর্তি করতে। 2-1 বার দেখতে পাই তখন বলি, তখন আমি বলি হ্যাঁ গো তাইলে পয়সাটা দাও, এতদিন হয়ে গেল। তখন বলে কি বলে হ্যাঁ লানো দিব, হ্যাঁ ওই দিব আর দিব আবার কবে তুমি যে দিবে। বলছো তুমি তো লিতো লাগবে। হ্যাঁ দেখো কত অন্য লোক, কত লোকের জানো যেগুলো আসে ঘর সেগুলো জানতে পাই। দমে লোকের দাঁত দিয়ে আছে উঠিনি, লোক দরকার হলো বলছে ঠেঙ্গাবো, তো তুমি কি করবে? ঠেঙ্গাতেও পারে, লোকে নিয়েছে বাবু ঠেঙ্গাইও দিবে, কোনো করার নেই। এমন লোকের মানে জীবনটা কেরোসিন। আর কি করছে কি টাকা পয়সা গুলো? ভগবানে জানে ও কি করছে, কত বড় বড় বিজনেস করবে। তো কি করলো আজ তোকে? তো যারা ভাবে না দমে বড় বড় করবে তারা কিচ্ছু করতে পারে, আর যারা করতে পারে তারা ওই ছুটুল্লে বিজনেস করে দেবে, বড় করে দেখাবে। ওই ভাবে কোনো কাজ হয় না। ওই একটা শুধু ঘরের লিব, ঘরের ভাঙব, ঘরের উড়াবো, বন্ধুর সঙ্গে ঘুরিয়ে বলবো, তো কি করে হবে? নিজে কিছু কর তবে না। একটা কথা বলবো যদি তাহলে কিছু ফুটানি। না মনে করো, বলো বলি কোনো মানে চিটিং ইয়াতে ফাঁসিয়েছে নাকি লটপট কেসে? ফাঁসতেও পারে। নাহলে টাকা গিলে কি করছে গো, লোকের কাছে এতনা এতনা টাকা লিছে আর কি করছে, নিজের কোনোই তো দেখতে পাচ্ছি না যে না ভাই কোনো করছে। আমার কাছে এতনা, আমার মতন তুমি বলছো আরো কত লোকের কাছে লিয়ে আছে, তো কি করছে করছে, হিলাটাকে তো কোনো করতেও দেখছি না।
তুমি বললেও না আমার জীবনটা কেরোসিন, মানে মনে হয় নাই যে ঘরটা থাকবো বলে, তাও সেই ঘরের লোকলা আমাদের ভালো বলে। এ গো, হ্যাঁ হ্যাঁ তো কই কাকিটা ঠিনো পয়সা পাই, তোমার বেটায় পয়সা নিয়েছে কাকিটা ঠিনে 10,000। এ বাবা রে, হ্যাঁ গো, হ্যাঁ এ মা গো, আমরা মনটা হচ্ছে না যে এইখানটা থাকবো বলে বাবা রে। সব আরো লোক দমে লোক আছে তোমার মতন মতন, সবকে আমরা বাবা হাত জোড় করে করে পাঠান্তি, বলি উহাকে দিয়েছ উহাকেই খুঁজবে, আমরা ওটার ব্যাপার কোনো জানি নাই। তো হ্যাঁ বাছা, তুমি যখন 10,000 টাকা দিলে মাতালটাকে, তো কাকে বুঝে দিলে আমরা একটু বলতে না? দূর ওটা নাই, তখন সেই গ্রুপের দমে পয়সা লোন দিতে ছিল না, হ্যাঁ, তখন আমি বলি তাহলে ছেলে কোনো করবে, তো বলি ঘরের কাজেই লাগাবে কেন, যেই করুক দিবে ঘুরে। তো দেখো বাবা 10,000 টাকা আমরা দিতে লাগবো গো। আমি দেখো সুদ দেয় নেই মূল দেয় নেই, কত বলেছি যে দে দে, তুমি আগে না মুলটাই পাইয়া লাও। তো দেখো আমার ঘরে খাসি ছিল দুটো, সেগুলাকে বিকিয়ে আর আমি দিলি। তবে দেখবো চেষ্টা করে, বলছো তো গো, তো তুমি একাই লই, আরো লোকের কাছে নিয়েছে, আরো দমে লোক আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। কি বলবো বাবা, লজ্জা সুধা আমরাকে লজ্জা লাগছে, মানে আমরা ঘরের লোকগুলাকে লজ্জা লাগছে ওর জন্য। এত কুলঙ্গা ছেলে, হ্যাঁ দেখো ওর জন্য বললে পচাবে নাই, গোটার সোনা দানা গেলে বাপের ঘরে লেগে রাখা করেছি, ওর জন্য পড়া সার বাসকায় রাখবে না, বাসকা কুলুক কোথায় যাবে না তুমি? হ্যাঁ, তারপর দোকান চালিয়ে দিল না, কুলুকটা তো রাজকাল তো অর্ডিনারি কুলুক গেল। একদিন জড়িতও ছিল, তখন আমি বলি যা বাবা তুই বাপের ঘরে পৌঁছায় দিয়ে রাখ, হ্যাঁ, নাহলে কোন দিনই কুলঙ্গারে দিবে বিকে, বলো তো এরকম করা কি ভালো কথা? হাতে করে এটিএমটা, এটিএমটা ওর বাবার বন্ধ, কাল কলা বনিয়ে যাই বলে দিলি ব্যাংকে যাই, বলি ওটা মনটা বন্ধ করে দে, ওটারও পয়সা থাকলে তুলে দেয় কোন সময়, আর বলতে যাবো না তোমরা কি কে জানে, তোদের নাম্বারই জানি না, হ্যাঁ গো লোকে জানবে তোমাদের নাম্বার, হ্যাঁ, ঘরের ছেলে না জানে লোকে জানবে। হুম? এই কুলঙ্গারটার সঙ্গে আর কি বলবো গো, মানে আমাদের মানে মহা মুশকিল হয়ে যাচ্ছে, আমার এই মাথাটা মানে গোলমাল হয়ে যাচ্ছে শুনে শুনে, এমনি এমনি করে আমার ব্রেনটা খারাপ হয়ে যায়। আমাদের রান্ধা ভাত রান্ধাই থাকে জানো, এমন লোক আরো অন্য আছে, কি করবো? সবাই এসে এসে বলে তা যে বাবা 10,000 টাকা যদি একটা আনা দিই তো কি করে কি করবি, জলের জল চলে যাবে আমার। তো কি তুমি বলবে উহাকে বলবে, আমরা দেখো পারবো যদি পারি তো দিব, 2,000 করে করে তো তুমি তো একাইলে তখন মানে মাথা বলে ওকে দিলি, ওকে দিলি তো আমাকেও দে, তাহলে বলো কি করে? সে তো বলবে কি বাবা, যে পাবে সে তো খুঁজবে কেন। তুমি এখন বলবে যে আমাকে দিল 2,000, তখন বলবে আসে আরো কত লোক আছে বলে ওকে দিলি 2,000, তো আমরা করে তাহলে এবার তা কোথায়? আমি নাই কাকো বলে বলবো যে বাবা কই বলি এতদিন তো তোমরা সুদ্ধা বলি নাই। তো দেখবো চেষ্টা করে 2,000 করে, পারি তো দিব বাবা, যদি না পারি তাহলে আমারটা দিবে বাবা, বহুত কষ্ট করে আমি ওইটা করেছি, ছাগল গুলা বিকে আমি টাকাটা দিয়েছি, আর এবার আমি কিসে কি করবো গো। আর যদি বাবা না দিও তা আমি শেষ তক থানা পুলিশ করবো, তোমরা বলিয়ে রাখলে। তো ঠিক আছে। কোথায় পাবো 10,000 টাকা, কোনো কম ব্যাপার? আর আমাদের মতন লোকে কোথায় পাবো? তা আমি জানি না যে এমনি ওর মনটা এত খারাপ, তো ঠিক আছে বাবা, থানা নাইলে পুলিশ আমি নাইল করিও না। দিতি। এই শোনো, যদি 2,000 করে করে পারি তো দিব, তো বাবা দেখো একবারে দিতে লাগবো 10,000 টাকা, হ্যাঁ, কি করে দিব? ঠিক আছে বলবো, ইয়ে দাদু আসু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন বলবো, বললো 2,000 করে দাও। আমার আজ তক ঘুরে ওই ছাগল বিকাটা যদি আমি ঘুরে আমি ছাগল লিতি তো আমার নাই হইতো, আরো কত টাকা হইতো হইতো। হইতো, তো বাবা দেখো অত সুদে মূল্য লাগবে, তো মূলটা দিব 2,000 করে। তুমি মূলটাই দিবে। আমি আসছি, তোমরা আসছো। তো ঠিক আছে, হ্যাঁ, তোমাকে আমি বলতে আলি ঘর, আজকাল আর বাবা রাকাড়িলে রাকাড়ে নাই, জানছে যে কথা বললে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো ঠিকই বলেছো বাবা। অত কষ্টর পয়সা, ছাগল গিলা রোদে বাতাসে জলে ঝড়ে চড়াই নিয়ে আসতি, সেটার বিকে নিয়ে আর দিলি, কি হইলে আমার উদমায় ফাঁকের ধন ফাঁকেই যাচ্ছে নাকি? বলো বাবা, দোষ করিয়েছে ছেলে, হয়তো আর বললেই কি করবো বলো? অমনি করলে হবে না, নাহলে আমিও শেষ দেখে ছাড়ব, তোমরা আর আমি বলিয়ে গেলি। তো ঠিক আছে, অত সব করিও না, হ্যাঁ দিব তোমাকে ধীরে ধীরে 2,000 করে দিব গো। যত ইয়া করবি তত খারাপ, যা যা কাকু বল। এখান সব এক বটে, কেউ ভালো লয়, এমনিতে নর্মাল কথা বলছে আর সব জানে সব নাই।
যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি, বলিয়া দিয়ে গেলি। ইয়ার পরে বাবা ভালো নাই কাজ হবে, ভালো কাজ আর মনে হচ্ছে হবে নাই, সোজা আঙ্গুলে ঘি উঠবে নাই। সে তো বটে, তারপরে দেখো যা পারবে করবে, আমার হাতেও তো আর কিছু নাই। কত কষ্টের পয়সা। ছাগল গিলা কি এমনি ঘুরতেও না এমনি থাকতেও, খাওয়াতে হইতো পালা নিয়ে রোদে বাতাসে জলে জড়ে কাজ করে চালা খাওয়াতি, বন্য তার ঘরে বাইরে থাকে ছাগলের পেছনে খাটতি। হ্যাঁ তো ঠিক আছে, বলো। আমারটা হলো দিবে কোন করে, নাইলে ইয়া শেষ দেখে ছাড়িব বাবা, আমি বলিয়ে রাখলি। ও কি হলো গো? হ্যাঁ, তো বলবি তবে না, আমি খাই কেন? কি হলো? তো বল। এত লোক আজ পয়সা পাতি তোমাদের ঘরটা আমি দেখবো নি, আর কি করলো জান আজকে? কি করছিল? আমার চুড়ি মালালা ও মনে করছে কি আমার সোনা দানালা মনে হয় কিনেই আছে, চুরি করতে এসেছিল। আরে বাবা রে, আর শোন, আমি দেখবো না কিনে। আমাকে আর বলছে কি যে বাবাকে বলবি গো, বলছে জমিটা লেখা করো। দাও লেখে, আমি দেখবো না। ও বিকবার না দে বাবা, শোন 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 গো, শোন, তুই না থাকলে ঘরটা আরো জহর নামে যাবে। শোন, আমি সংসার করবো না যাবো। না না না, অমন করে না, শোন 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 গো, ই বাবা শুনবি তবে না কথাটা। না তো আমি দেখবো না ঘরটা। না না না, শোন শোন শোন, আমার কথাটা শুনবি তবে না। শোন গো শোন। কে শুনবে? তোমরা তো একবার সব। এই শুন, যাইস না বাবা, যাইস না, যাইস না, দেখ তুই গেলে আরো ঘরটা খারাপ হবে। হ্যাঁ, আমি ও আসুক, আমি বুঝাই বলবো। এই শুন বাবা, শোন শোন না তো আমি দেখবো না। শোন 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 বাবা, শোন 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 শোন, তোর হাতে ধরে তোর পায়ে পড়ে বলছি বাবা, শোন, তুই যদি যাইস তো ঘরটা একবারে ছাড়খাড় হয়ে যাবে। শোন, গল্পটা শোন, শোন বাবা শোন। আজ অমনি করিস না, না বাছা, করিস না মা। কি করবে না? কি করবো নাই? তুই যদি ঘরটায় থাকিস তো ও কোনোদিন গেলে আসবে কি? কোনোদিন সারাদিন একবার, তখন ওকে হাতে পাইয়ে ধরে ওকে বলে বুঝাবি, বুঝাতে পারবি? আমার বুঝেও, হ্যাঁ, ও আমাকে গাল দিয়ে চলে যায় না বুঝে। একবার বুঝাই দেখ না মা, দেখ, তাহলে যদি ও যদি বেটাটাকে যদি ঠিক করতে কোনো রকম পারিস তো ঘরটা মানে টাকা শোধ করতে কোনোই লয়, কোনো রকমের শোধ হবে কি? আর ও যদি না ঠিক হয় তাহলে ঘরটা ঠিক হইলো নাই, ওই ঘরটা ওই ছাড়খাড় হয়ে যাবে। তো শোন বাবা, যাস না, গেলেও সে তোকে আরো ঘুরতেই হবে। হ্যাঁ, ঘুরতেই হবে। তখন তুই দেখ আসে আর তখন ঘরকে আরো ছাড়খাড় করে রাখবে, তখন তুই আসে আর কোনো পাবিস না। শোন, যাস না বাবা, শোন, এই শোন। কি করবা তো? হ্যাঁ, সকালে লোক আসছে না, খাইয়েছে একবার সিধেন খাইয়েছি না নাই, লোক আসতেই আছে, এই পয়সা পাই এই। আর ও আসেছিল তাকে ও তো ঝাড়িয়া চলে গেল। হ্যাঁ তো ঠিক আছে, ঠিক আছে, শোন, ও যখন এবারে ঘর আসবে কেন, কোনো সময় রাতে হলেও আসবে কেন, তখন ওকে বুঝে তুই বুঝা, বলে এমনি বল করিও না। দেখো, তুমি যদি যেটা সেটা গুচান দিও ধনা দানা, তো আমাদের থাকলে আমাদেরই কাজে লাগবে। আর আমাকে বলছিল জমিটা তো লেখা এটা করো। কি আমি তোমরা কেউ বুঝাতে পারবো না, সঙ্গেই থাকবে সবাই। তো জমিটা যদি বল, তুমি যে বলছো যে লিখে দাও, তো তোমাকে যে লিখে দিবে, তো তুমি যদি বিকো তো ওটা কাজ যাবে। বল আর আজ আছে কাজ নেই, ওটা বল তোমারই যাবে। আর কিন্তু ঘুরবে নাই, মরা মানুষ আর ঘুরে আসবে নাই। তো সেরকম জমিটা একবার বিকলে আর লোকে ঘুরান দিবে নাই। তোমার 1000 টাকা পয়সা থাক, ওটা দিবে না, বলে তুই বিকেছিস। দেখ, সেটা বুঝ, তুই ওগুলো জিনিস গেলে আর কবু পাবিস না। আর তুই যদি না যাস, রাগ না করে যদি ঘরটায় থাকিস, তোমার কোনো রকম যদি বুঝে যদি ইহা করতে পারিস, তো দেখ তোর এই কাজে দিবে। আমরা আর নাই থাকবো, কতদিন থাকবো? হ্যাঁ, এখন খারাপ বলছিস? দেখ, তো আমি বুঝাবো, যদি বুঝে তো আমি থাকবো, নাই তো তুমি আমাকে কিছু বললে আমি চলে যাবো। আর তুই একবার বুঝাই দেখ না বাছা, দেখ মা, কোনো রকম করে চেষ্টা করে। আমি লই, তোমাকেও থাকতে হবে। হ্যাঁ, থাকবো। আমি রাতে কোথায় যাবো? বেলা ডুবি হয়ে আছে, রাতে হলো আসবে কেন? তখন আমাকে হাঁকাবি, বলা আসে, বলা আসেছে। ও এখনই আসবে, তুমি দেখো। তো আসবে তখনই বলবো। সাদার বেটা করে তখন হামাকটা ছাড়ে নিয়েছ, আর এখন বলছো কি ওই যে তোমরা ছুটুল্লে উয়াকে যেটা খুঁজেছ সেটা দিয়েছ। দাও ঠিক আছে, কিন্তু দেখতে পাবো না ছেলেটা কি করছে না করছে, দোষটা তোমাদের। তো ঠিক আছে বাবা, আমরা ভুল করে ফেলেছি, আর যেমন কেউ এই ভুলটা না করে, এই ভুল যে এত দূরে উঠবে বলে ভুলটা আমরা বুঝি না। ওটা জানা আছে, ও দেখছে বাবার সম্পত্তি আছে, বাবার 2টি টাকা আছে, সেই জন্য মাতান গেলছে। ওইটাই তো বলে গো, ওইটাই তো গর্বানছে ও। হ্যাঁ, তো সেই আর যা হয়েছে, তো আমরাও তখন বুঝি নাই যে ইউয়াকে মানে এত ফুল ছাড়িয়ে দিয়েছি, এবারে আসুক উয়াকেও ডাঁটবো, বলবো এ বাবা এই শুন বাপ, এই ভুল তুই করিস না, লোক এত লোক আসছে গেছে, আমরাকেও অপমান লাগছে। ভুল ও অপমান, ও লোকের টিনে দিছে, মানে ও একবার ছুটুল্লে সেই লোককে মানে ই করে রাখেছে না, যে আমার ঢের আছে, ওই জন্য ছুটুল্লে ওই
ইটা আছে উয়ার, সেই জন্য লকার টিনে ছোট হতে খুঁজে নাই, আর এদিকে উয়ার সব বিজ্ঞান কিনে আন যাচ্ছে, তাও ছোট হবে কেন? ওইটা মানে অপমানটা ওটাও কোনো ভয়ই করে নাই, গাজ্জই করে নাই। আর আমরা বুঝি না যে এত লোকের কাছে ঋণ ধার হয়ে আছে। হ্যাঁ, না তো আগেই ওকে বুঝাতে। খারাপ লোক আছে, এবার আমাকে খুঁজে আমি কোথায় পাই? তো ঠিক আছে, তোকে কোনো বলতে হবে না, ও আসুক আর বলবো, বুঝাবো ওকে। তো খাওয়া মাড্ডা জল, খাওয়া মাড্ডা জল, ডেলি 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 ডেলি। আমি এখন ভাত খাবো। তো চলো চলো। চো ব্যাগটাকে নিয়ে চো বাবা, চো ভিতরে। এমন কেলেঙ্কারি করিস না, যা শুনতে মতো বাপের ঘরের লোক কি বলবে যে ব্যাগটাকে নিয়ে আসছে। তো শুনছি এই বাপার ঘরের লোকে আমার। কি হয়েছে? কি খবর গো? হ্যাঁ, কি খবর? লোকটা পুচিয়ে গেছে। হ্যাঁ, কি খবর? সম্পত্তির কি খবর বাবাকে বললি? বলিয়াছি। কি বললো? তো বলছে থাম, তো কি থাম? বুঝে সুঝা দিব না। বলছে এমনি কি আজকাল বলতে বলতে কি দিয়া হয় কোনো যে কোনো জিনিসটা? তোরা আর পেঁদা ভেলকি করিস না, আমি সিধা গল্প বলে দিছি। তোদের বহুত নাটক আমি বুঝে গেছি। যদি এই সপ্তাহের মধ্যে ওই সম্পত্তি আমার নামে না হয়, তো আমি খাতা দিতে পারবো না, তোদেরকে বলে দিচ্ছি সিধা গল্প। তো থাম রে, এটুকু বুঝা পড়া করবো তবে না দিব, বলতে বলতেই তোকে দিয়ে দিব। কি বলছে মানে? সম্পত্তিটা আমার নামে করছি, আমি তোদের সাধের বেটা বটি, তাহলে সেই আমাকে দিতে তোদের কি হচ্ছে? তো ভালো। কি বলছো না যে খাতা দিব খাতা না? দিতে আমি নাইন দিব যদি এই সপ্তাহের মধ্যে আমার নামে সম্পত্তি না হয়। ও, তুমি তো বুঝে বাজালি টুকু। দিলে তুমি খাতা দিবে নাই তো নাই? তুমি এখনই খাতা দিচ্ছ নাই, সম্পত্তি গেলে তো ইয়ারকে বলবে না যে বাপ বটে না মাই তো বটে। তুমি কোন দলের লোক? আমি যেদিকে ন্যায্য হবে সেদিকে রইলো, বুঝলে? কি করছো তুমি? সকালে যে বাইরানছ, কটা লোক আসছে, ধার ধার ধার, কি করেছো পয়সা গেলে? আমরা জানি তোমার ধারটা। আজ বলছো ধার, ওই জমিটা লিবার তোমার একটাই ধান্দা, আমি বলে দেবো। বিজনেস লো, ওই লোকের ধার 14 চুয়ারি করে ধার করে রেখেছো, আর ধার করে কি করেছো? যেই করি যে লোক মায়া লাগার মতন থাকো, কি তুমি মায়া মারে লাগার থাকো, মায়া লাগার তুমি মতন? কার দিকে সেইটা বলো। আমি ওই তো বললেই, তুমি যে ওয়ারাকে বলছো জমি লিব, তো ওয়ার পায়ের মাটি ওইটাই তো। আরে বাবা, জমিটা লিয়ার কি দরকার? তুমি তো ওয়ারে ছেলে, ওয়ারে যখন থাকবে না তখন তো তোমারই হবে। কোন বাপটাই ছেলে? আরে বাপ, আমার এখন দরকার আছে, দরকার ওই কি জন্যই গল্পটা। দরকার? কি দরকার তোমার? আমি বিজনেস করবো। ও বিজনেস, আর ঢাল্লা করে কি করেছো? বিজনেস করতে হইতো। বাবা এদিকে বসো, চলো বসো, বসাও গো, তো বস, আয় 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 আয়। কি হলো? তো বসা। তুই বসবি তবে না? ছাড়। বস। বলি এখন তুই যাহাই রাম তাহাই অযোধ্যা করছিস, যথাই মন তথাই পড়ে রয়েছিস, আর জমিটা দিলে তখন আর তুই তো ঘরেই ঢুকবিস না। আমি অত কোনো জানি না, সিধা গল্প আমাকে লাগবে। তোমাকে একটা কথা বলি, হ্যাঁ বলো। এই যে সকালে যাচ্ছ, এত লোক আসছে ধার, কি তো করেছো দিব, তো আমি জানি সবাইকে না। বলেছি দিব। কথা হলে তুমি দিবে? দিব কি বলছি করছো? না। কি করছো যে তুমি দিতে পারবে ওরা? ওই জমিটা লিবার দাদা ওই জন্য বিকে নিয়ে আর দিবি লোককে? জমিটা, আর তোমার ছেলে তাহলে আর কিছু থাকবে না। তাহলে তুই বলছি বাপকে মাকে যে জমিটা লিখে দে, আর তোর কি তোর ছেলেকে লিখে দিবি? তুই রাখবি তবে না দিবি? তুই বল। জমি দিলেই খাতা দিবে না তো নাই? খাতা তুমি এমনও দিবে না তেমনও দিবে না, তোমার যা মানে স্বভাব পাল্টে গেলছে। আমরা কে বটে? আমরা কে বলি? ছেলেটা কে বটে? ছেলেটাকে হোস্টেলে দিয়ে আসছে, ছেলেকে কবে দেখতে গেছো না কবে লেগেছো? তখন তো তোর ছেলেও বলবে যে আমাকে লিখে দেন, তো তোকেও আমি খাতা দিব না। এর কিছু থাকবে তবে তো বলবে লিখে দে। তো ওইটাই তো, তল বাগড়া খসে আর উপর বাগড়া হাসে। থামরে বাচ্চা বাগড়া, তোরও যে দিন আছে, তো তোরও একদিন দিন আসবে, তখন তোকেও বলবে যে লিখে দে তোর বেটাই। একে বলি কত ধার আছে তোমার? কত ধার হয়েছে সেইটা বলো। 3.5 লাখ। কি করেছো? কাজে কাজে ভেঙে গেছি, বিজনেস করতেছি তো বিজনেস। কাজে লয়, ওই বন্ধুর সঙ্গে পার্টি করে ভেঙে গেছে। ওই পার্টি না ফুর্তি, তো- তাছাড়া কারো কাজে এত টাকা ভাঙে নাই। 3.5 লাখ টাকা জমিটাই কেনে? দেখছো? তোর মাথা চুল গিলাবি কি শোধ হবে কেন? তাহলে হ্যাঁ। এই যে লোক আসছে আমাদের মানে কি আছে? অপমানের তুমি শেষ বলো, নাই। মানুষ বটা তো শুধরেই দেন না, সেটা বলো। তাহলে তোমাকে আমি উপায় একটুকু হলেও কিছু হলেও দিয়ে সাহায্য করি, বলো তুমি মানুষ বটো না। আর যদি নাও বটো তা আমি চলে যাচ্ছি। আমি ওই হোস্টেলে ছেলেটাকে লিখছি, আর আমি চলে যাচ্ছি। আমাকে কেউ আনতেও যায় না, আর ইয়ারাও কেউ কিছু বলতে না। আমি নাই সংসার করলো না এমন। তোর জন্য সব আমার ঘর সকাল উধাও খাওয়া হয়েছে, দাওয়া বন্ধ, বউ বেটা লাতি সব। যা হয়েছে আমি বলবো যতটুকু হয়েছে। আমার অনেক রাগ লাগছে, কিন্তু আমি তবুও বলছি যে একবার শুধরিবার দেওয়া উচিত মানুষকে। আর আমি যেহেতু তোমার এই বটি, তো সেই জন্য অধিকার আছে যে মানুষটাকে একবারও পাল্টাবার চেষ্টা করি আর বলি। একবার মানুষকে দেখতে হয়, একবার দেখতে হয় মানুষকে। ভাইয়া পড়ে আছি ইয়ারা যাতে দেয়নি আমাকে, নয়তো আমি কবে যাতি।
তো তবে এখানে থাকার মন নাই, আমি কি নিয়ে থাকবো? তুমি আমার সঙ্গে কথা বলো, না সময় দিও, না ছেলেটাকে একটু ভাইতে যাও। সেটা বুঝতে হবে, বুঝবি তবে না বাচ্চাটুকু। হ্যাঁ, আমরা বল, কার জন্য হ্যাঁ। এসেছি এই ঘরটা? তবে তোমার জন্য। আমরাকে ভালো কি থাকতে এসেছে, না তোকে ভালো থাকতে এসেছে? সবাইকে ভালো থাকতে তো তোমাকে ঠিক থাকতে হবে না। তুমি এখন মেন গার্জিয়ান, শ্বশুরে অত কিছু পাচ্ছে না, তাহলে তোমাকে তো মালিক মাথা আসে না। তুমি 14 চুয়াড়ি করে হ্যাঁ, তো আমি তো মালিকই হতে চাইছি। ও মালিক, ও থাকতে কিসের? তুমি জমি জায়গার কিসের ও, মালিক? জমি তুমি জায়গার রোজগার মালিক করে এখন তুই হও না। নাই, তুমি ঘরের রোজগার মালিক করে- হতে পারিস, কিন্তু জমি জায়গার মালিক এখন আমরাই জমি বটি। জায়গার মালিক অটোমেটিক ওরা চলে গেলে তুমি মালিক। এখন তখন জমি তুমি জায়গার মালিক, আমি তখন কিসের আমরাই মালিক? বটি, সবাই এগো, বলবে। এগো, হ্যাঁ, কি বলছো তুমি? মানুষ বটে, কাজ করবে, বলো কাজ তো করছি। কি কাজ করছো তুমি? ওই বন্ধুর সঙ্গে ঘুরে বলো কাজ করবে না নি, সেই তো দেখছো বাইরে যে এই পয়সা পাতি ঝামেলা, মেন হচ্ছে পয়সা। আর এই পয়সা পাতি ঝামেলা লাস্টে লোকের জীবন যায়। যাই যাই তো, আমরা যাই তো, কেউ লই। পয়সার জন্যই জীবন যায়। হ্যাঁ, কোন দিন আগে তাহলে মারে ফেলে দিবে, কি অবস্থাটা বুঝছো? তখন কি করবি? তখন আমাদের হাতেরও পায়ের সব যাবে। আমি বলছি তোমাকে, আমি সাহায্য করবো। আমার গলার হাইটটা আছে, ওইটাই আজ করতেছিল, তো আমি হাইটটা আমি ওইখান থেকে এনে দেবো। তোমার ওইটাই যতটুকু ধার শোধ হবে টুকু সবাইকে দাও, সবাইকে দে 2-1000 আর করে, কাজ করতে যাও। 2-1000 করে সবাইকে দে, মনবোধ করে, মনবোধ প্রত্যুক করে লোককে আর কাজ করতে যা। কাজ আর করলে মাসে মাসে ধারেরও দিবি, অভাব নেই, আর আমরা ঠিক থাকবো, আর লোকে ওই করবে। মাসে মাসে 2-1000 আর 2-1000 যদি করে। ওইটা দেওয়ার পরে তুমি যদি সেই জায়গায় আছো, তাহলে আমি বলে দিছি তুমিও আনতে লাগবে, তোমার মা বাবাকেও আনতে লাগবে। আমি সব কিছু করে আর চলে যাবো। আমি এমন সংসার করি। আমরা খুঁজি নাই, বলছি ভাইলে না। আমরা খুঁজি নাই, তোর দেনাটা তুই আস্তে আস্তে শোধ কর। আর আমি বলে দিচ্ছি পরিষ্কার, ওই এই যে জিনিসটা আমি দিচ্ছি, এটা কিছু ধার শোধ হবে, সেটাও যদি দেওয়ার পরেও তুমি না শুধরো, তো আমি পরিষ্কার এইখানে কেউ আমাকে তুমিও আটকাতে লাগবে, আর লিতেও যাতে অপশান থাকবে কিনা ওদেরও। আমি কিচ্ছু না, আমি এইখানটা ছাড়িয়ে দেবো তোমার, বাস। আর আমরা বলছি তুই যদি না খেতে দিস আমরাকে, তো আমরা তোকে তো দিবই নাই কোনোদিন, আমার বেটার বউকে দিয়ে দিব সব হোলসেল সম্পত্তি। তোর আর কিছু মানে রাখিয়ে দিব না, তোর নিজের সম্বল বলে। হ্যাঁ, বুঝছিস তো? জমি জমি জমি, ঘরে কি হচ্ছে কি নাই, কি খাচ্ছে কি নাই, কার কি হচ্ছে কি নাই, ছেলে হস্টেলে দিয়ে তাইলে? দিয়েছে, ছেলেকে বাড়িতেও যায় না, কিছু নাই। আর ও ঘুরে বুঝি কিছু আছে ঘরটায়? কিছু তাইলে? না হলে লোককে বলতে লজ্জা, আমাদের লজ্জা লাগে কথা যাতে। তাহলে তুই কোনটা বলছিস? নিজের সম্বল নিজে রাখবি জমি জায়গা, না বেটার বউয়ের হাতে হাতে দিব? তাহলে বেটার বউয়ের হাতে যদি দেওয়া হয়, তাহলে কোনোদিন আর তোর মান মর্যাদা থাকবে না, না। আমাকে দেওয়ার দরকার না, আমার ছেলেটাই যেমন পাই, আমার ছেলেটাকেই দিব। ঠিক আছে, ছেলেটাকে দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে তুই কোনটা রেডি হচ্ছিস বল? বাপ থাকতে যদি বেটাকে দিত, এটা কত খারাপ। বাপ থাকতে তাহলে যদি তুই জমি যদি জমা করছো, তুমি কেমন মানুষ? তুই যদি সেরকম ঠিকভাবে তুমি থাকিস, কোন তো দিব ছেলেটা আরো কি, বাপটাকে বলে যে জমিটা লিখে দে? দিব আরো কি, তোর জিনিস তোরই তো আছে। হ্যাঁ, কে লিবে কুলো? লিখে দিলেও আর না দিলেও তোরই তো আছে। কি বলছো এখন? কি বলছো তুমি সেই বলো, আমি আনিয়ে দেবো। ঠিক আছে, যে আমার সমস্যা আছে সেটা তো সমাধান করতে হবে আমাকে। সমাধান ওই আমি তো। ওই তো বলছি, আমার ওই মালাটা আমিয়ে দেব, যতটুকু পয়সা আবার এখন 1 লাখ তো হবে কি, 1 লাখ টাকা ভরি, তাহলে এখন কিছু কিছু দে, 5,000 দাও, 10,000 আর বাইরে যাও। কম কম করে। আর নাই তো চলো আমিও যাবো, ইয়ার ঘরে থাকো, আমিও কাজ করবো, 2 লাখ জলদি মধ্যে কাজ করে সুধান দেবো। আগের মতো সংসার যদি ফিরে যেতে, আর শান্তি, আমি বলে দিচ্ছি শান্তি একমাত্র, ঘরে যদি শান্তি থাকে তো সারাই শান্তি, আনন্দ কোথাও শান্তি নেই। ঠিক আছে, হ্যাঁ, তো যা তাই কর, তোরা 2 লোকে মিলে কাজ করে আর শোধ কর। আর আমরা বুড়া বুড়ি ঘরটা আগলে দেবার, জমিটা যেমন পারবো আমরা বাগে দিয়েও তো খাবো। তার জমিটা তো রইবে, আচ্ছা যেমন পাবিস সবই তোদের। আর যদি বিক্রি ফুরায় তো কি চলো থাকবে? কাজই করতে যাবো, ঠিক আছে, কাছে কাজ করবো, অত দূর যাওয়ার কি দরকার? ছেলেটাকে মাসে একবার দেখতে আসবো। তাহলে এক কাজ কর, তাহলে দুজনাই যা। হ্যাঁ, আর ওই পয়সা পাঠাবি, আমরা ভাগে দিয়ে যে করে হোক আমরা নুন মার করে খাবো, আর তোর ওই দেনাগুলো শোধ কর। ওটাই করতে হবে। তো সেটাই তো বলছি। চলো আজকে যাবো, মালাটা নিয়ে আসবো, ওইখানে জন দোকানে দরকার। মালা নাই দিতে হবে, এমনি করে দিতে। তাহলে কি তাহলে করে তো লোকে নাই মানবে? আগে যে লোকে আসছে এখনই খুঁজছে, তো তাহলে কি করবি? তাহলে হ্যাঁ, তখন আমরা তো তাড়বে বলে আর তোর। এখন আমি খাটতে খাটতে তোমাকে কি পয়সা দেবে? আর লোককে
পালাইন বুঝলেও তো আর বলে ঘরে কোন দিকে পালান দিল তোর বেটা বউ না কি করলো আমার সোনার দরকার নাই, সোনা যদি লোক আছে ইয়ারকে তাড়ে আমরা গেলে ইয়ারকে তাড়িবে, বলে তো তোর আমার বেটা সোনাকে বউ আমি রেখে কি করবো, আমি দিব। তোর তারপরেও যদি আমি বলছি তুমি না শুধরো, তো আমি ওই বলে দিলি তোমাকে না তখন আমরা কথা শোনাবে যে তোর বেটা বউ কোন ধারে উধাও হয়ে দিল না কি হইলো, এবারে তোরা কি দিতে পারবি? সোনার মালাটা থাকলে শান্তি নেই, এই সোনার এই মানুষটা যদি ঠিক থাকে না, হুম। তো এটাই ঠিক। তখন কিনে দিবি পারিস তো। ছেলেটা কি দেখবে কি শুনবে কেগুলা, ও যে বড় হচ্ছে কি দেখছে ও, বুঝলে? চলো আজকে যাব, নিয়ে আসবো আর দিয়ে দেবো, আর যতটুকু যার ধার আছে 2-5 হাজার করে দিয়ে দাও। ওইটা না দিতে হবে। না বিকতে হবে না, আমি বলছি বন্ধক দিয়ে দে। হ্যাঁ, আর তারপরে কিছুদিন পরে ছাড়াই নিবি, তোদের জিনিস তোদেরই থাকবে। শুনলি, এটা করলে ভালো হবে। লোককে দেখো, লোক আসছে, এবার যদি আমরা চলে যাই তাহলে এই মানুষগুলোকে কি করবে? ঘরে আমরা কে বলে কোন দিকে উধাও হয়ে নিয়েছে তাহলে দিবার জন্য, তোরা আর দিতেও পারবিস না। দিলে ওদের একটা আশা, আমিও বলে দেবো যে আমরা তখন লোকে বলবে মাসে মাসে তোর পাঠাবো। বেটা নিয়েছে তাহলে তুই একটা জমিয়ে দিয়ে দে, তাহলে সেই তোরই যাবে। লোকে রাত দিন কেচার কেচার করলে আসে কি করবো, সেই দিতেই হবে। আর দেখ তুই যদি সমাধান করতে পারিস তো তোরই থাকে। ঠিক আছে, তাই হলে সবাই অর্ধেক অর্ধেক দিয়ে আমরা ক্লিয়ার কাট গল্প করে নেবো, তারপরে বলে দেবো যে কাজ করতে যাচ্ছি সবাইকে চুকাই দেবো। ও যা বাবা, তোরা ভালো ভালোই যেমন থাকবি ওদিকে ফোন টোন করবি, জানাবি যেমন ভালো ভালোই থাকিস, ভালো খবর শুনতে পারলেই আমাদের এটাই শান্তি। দেখতে পাচ্ছ কত ধার করেছে, 3.5 লাখ। হুম। মানে এটা তোমাদের উস্কানি নেই, ওই যে একটা বেটা সাদের বেটা করে রেখেছ, কিছু বলো নাই, কিছু না বললে এই দশা করে ভিক্ষারি করে দিত। হ্যাঁ, তো আমরা এখন তো বুঝতে পারছি বাবা, তো বুঝেও আর কোনো লাভ নাই, যা হয়েছে হয়েছে। হয়েছে তো ওইটা এখন- আমি বলছি, আমরা যাচ্ছি, তাছাড়া ঔষধ করতে লাগবে, কারো ওইখানেও যা কি কাজবে না করবে তার আমি যাচ্ছি যে উহাকে সঠিক পথে, আমিও ওই সেই লোক বটে, সোজা আঙ্গুলে না গিয়ে ওটা তো পাল্টায়। তোমরা শুধু ছেলেটাকে টুকু যাই যাই দেখবে, আর ছুটির সময় ঘরে আনবে, আর আমি 2-1 মাস পর পর আমরা চলে আসবো। ঠিক আছে, ওখানে যা কাজ পাবি তুই করবি, যে চাঁড়ে হ্যাঁ, তো কাজ করতে কি লোক চুরি তো করছে না, কাজ হ্যাঁ। করে ওই লোক, তাও তো লোক ঘরে আসবে কি নাই? কাজ করার লজ্জা নাই, চুরি করলেই লজ্জা। হুম। আর অত বিদেশে কেউ নাই জানছে কি কাজ করছে, যে জানাটা যে ছেলেটা কারোর সঙ্গে আমি বলে দেবো, ঘরের গাড়িটা তো থাকছে, কাকে ফোন করে বলে দেবো তোমরা যে দেখে আসবে, আর ওকে এইটা সেটা লিখে দেবো, আর ছুটি এলে নিয়ে আসবে। তো ঠিক আছে 2-1000 পাঠাবি ছেলেটার জন্য। ওইটা চিন্তা করতে অবাক নাই, আমি বলছি তো, আমি সব দেখবো। ওর হ্যাঁ, এবার কত কেন মাথা না পাঠালে আমাদের তো হাতে কোনো নাই বাবা, যে ছেলেটাকে লিখে দিব দিয়ে পাঠালে। আরে বাবা, তোমাকে চিন্তা করতে হবে না, শুধু তুমি দেখবে, তাছাড়া তো আমাদেরও টেনশন না, ছেলেটা না দেখলে। তো ছেলেটা না দেখলে কি দেখবো, আমি তো ঘরটাই হুম। ঘরটা দেখবো, হুম। ছেলেটা যাবে দেখতে হোস্টেলে, ধরো খাবার লেগে দিতে হবে। তো ঠিক আছে ঠিক যাবো। আছে, ওই আমি না গেলে হবে না, ওকে একা ছাড়বেন না। তুই একাই আর ওদিকে কি করবে কি না, তার থেকে তুই সঙ্গেই যা বাবা, হুম। যতদিন দেনা শোধ হবে তোমরা ভালো তারপরে করে আসবি। থাকবে বাস। হ্যাঁ। দেনা শোধ করে নি, আর ওইটা ছাড়া বেরোতে না পয়সা নিয়ে তোরা আসবি, তারপরে মানে তোরা যা পারবি করবি, ঘরে আসে ঘর কন্যা করে গৃহবাস করে খাবি মেলে ছেলে।